এই দেখো তোমরা, আমার মা কত সুন্দর সেজেছে। আমি একটু করে সেজেছি, আমি একটু ট্যাপ দেখছি আমার বাবা তার সাথে এদিকে দেখে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। তো আজকে এক জায়গাতে যাব, শুরুতেই তোমরা দেখতে পেরেছো। তো আজকে ক্যামেরাটা করেছে কে জানো, আমার ছেলে, যে আমার মানে ফার্স্ট থেকে আমার শুরু থেকে আমার সাপোর্টার। তো ওই বলছিল মা একটু দাও তোমাকে করে দিই। আর আমার ঘরে তো ও ছাড়া আর কেউ নেই আমাকে ক্যামেরা করার মতো। সত্যি কথা বলতে কি, ঘর থেকে আমি কোনো সাপোর্ট পাই না। তো এই দেখো রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি একটা জায়গাতে। তো কোথায় যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এখন টিফিনটা খাচ্ছি। আজকে মানে অনেক দিন পরে টিফিন বানিয়ে দিল, টিফিন খাচ্ছি। মানে আমার হাজব্যান্ড টিফিন বানালো, ম্যাগি বানালো, তো খাচ্ছি। খুব টেস্টি হয়েছে ম্যাগিটা, খেতে ভালোই হয়েছে। তো এখন বেরিয়ে পড়বো। কিছু বলবে না, এইটা রেখে দাও, এই দাঁত নেই আর ওইটা দিলে বাজে লাগে। চলো একটু দেখাও। হ্যালো, বাই বাই, টাটা। চলো না, খালি দুষ্টামি। হ্যাঙ্কি নিয়েছো? হ্যাঙ্কি হ্যাঙ্কি কোথায়? আর আমার ছেলে তো কোথাও যাবার নাম শুনলে খুবই আনন্দ। আর ওর একটা প্রবলেম হয়েছে কি জানো, দাঁতটা পড়ে গেছে আজকেই, আর বেরোতে চাইছে না। বলছে মা আমি যাবো না, আমাকে হাসলে খুব বিচ্ছিরি লাগে দেখতে। আমি বলছি না বাবা, এই দাঁতটা সবারই পড়ে, এটা কিউট লাগে দেখতে। তো ও দাঁতটার জন্য কথা বলছে আর মুখ ঢেকে নিচ্ছে। আর এই যে জুতো পরিয়ে দিচ্ছে, যে কাজটা আমি একদম পারি না, আমার একদম অপছন্দ। আর এই দেখো এখন আমরা বেরিয়ে গেছি, চলে যাচ্ছি। আর ঠান্ডার জন্য তেমন একটা লোকজন ছিল না, আর সবাই ছিল। সামনে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওই প্রোগ্রাম বলতে এক্সপো মেলা চলছিল ওইখানে। আর আমরা এসে গেছি ঠিক অপোজিটেই টাউন, মানে টাউন হলে, বড় টাউন হলটাতে। আর আজকে যেটা হলো টাউন হলের ভেতরে আমার ছেলের মানে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো ও না আসলে তো মানছেই না। আর আমরা আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। ভেতরে জানি না প্রোগ্রাম শুরু হয়েছে কিনা, তো চলো ভেতরে গেলে দেখা যাচ্ছে। তো যাচ্ছি, আর প্রচুর সাউন্ড শোনা যাচ্ছে, সেই জন্য ওইখানের সাউন্ডগুলো দিতে পারলাম না। ভীষণ মানে বক্সের সাউন্ড, মিউজিকের সাউন্ড আসছিল, তো আর কপিরাইট এসে যাবে, সেই জন্য দিইনি। তো এখন আমরা এসে প্রায় পৌঁছে গিয়ে, চলো ভেতরে ঢুকা যাক। আর এই দেখো ভেতরে ঢুকে দেখছি জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে। ওরা প্রথম মানে ন্যাশনাল অ্যানথেম করছিল। আর এই দেখো প্রথম শুরু হলো বাচ্চাদের ডান্স দিয়ে, আর ওদের স্কুল ইউনিফর্মের ডান্স। আর লাইটিং, এত লাইটিং ছিল যেন সব কিছু ক্লিয়ার উঠছিল না ক্যামেরাতে। আর খুব ভালো লাগছিল। আর আমি সব থেকে যেটা এনজয় করেছি, এই যে পিরামিড ডান্সটা, মানে পিরামিডটা এনজয় করেছি। আর বিহু ডান্স ছিল, বিহু ডান্সটা তো তোমাদেরকে শোনাতে পারবো না, কেননা এটা কপিরাইট এসে যাবে, সেই জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়বো। প্রোগ্রাম প্রায় শেষের দিকেই চলছিল, প্রাইজ দেওয়া হচ্ছিল, অনেক রাত্রি হয়ে গেছে, বেরিয়ে পড়বো। এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওখানে গিয়ে আমার ছেলে ওর বন্ধুকে পেয়ে হেভি খুশি। আর ঠিক অপোজিটেই চলছিল এক্সপো মেলা। তো ও এক্সপো মেলাতে ঢুকবে, আসার সময় বলেছিল। তো চলো এক্সপো মেলাতে। এই দেখো এক্সপো মেলাতে এসে পৌঁছে গেছি। আর ওখানে এসে তো এইটাতে আমার ছেলে কোনোদিনও উঠেনি, ও ভীষণ ভয় পেত। আর ওর মানে ফ্রেন্ডকে পেয়ে ও উঠবে বলছে। যাই হোক, আমি তো খুব খুশি, কেন ওর ভেতরে একটু ভয়টা বেশি, একটু মানে ও একটু নার্ভাসনেস ফিল করে সব কিছুতেই। তো ওইটাতে উঠবে আজকে। আর আমরা ওইটা থেকে আসার পর এই দেখো ক্যামেরা করছিলাম, আর বলছিল নো সেলফি, নো ক্যামেরা অ্যালাউ না, তো বন্ধ করে দিলাম। আর ভেতরেও সব কিছুতেই যেন লেখা ছিল নো সেলফি, নো ভিডিও শ্যুট। আর সেজন্য মানে তেমন কোনো কিছু করতে পারিনি ভিডিও। আর এই দেখো, আর ওইখানে জিনিসের এত কস্ট, মানে খুব হাই কস্ট ছিল সবগুলাই। আর এখানে বেডশিট এসেছিল, মানে নর্মাল রেঞ্জের গুলা ভীষণ। আমি সাধারণ একটা জিনিসে বুঝলাম, বাচ্চার খেলনা যেটা 30-40 টাকা করে আমরা কিনি, ওইখানে 150-200, মাথা গরম। মানে ওগুলো তো নেইনি, কেন এত রেট দিয়ে কে নেবে। তো এই দেখো এখন আমরা প্রায় ঘোরা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কি ওই হাতিয়ার টাতিয়ার দা পা এগুলাই দেখছিলাম। আর খুব সুন্দর সুন্দর রাজস্থানি জুতো মানে এখানে, কিন্তু কি করব, নাম্বার 10 সাইজের তো জুতো নেই।
দেখছিলাম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। মানে টিপটা দিল কে, ওই আমার ছেলের ফ্রেন্ডের বাবাই আমাদেরকে খাওয়ালো। তো এই দেখো ওই দাঁতটা নিয়ে ওরা দুই বন্ধুর মধ্যে খুব মজা চলছিল। ওর দাঁত নিয়েই বলতে মানে আমারও দেখে কখনো কখনো হাসি পাচ্ছিল। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। চিকেন রোল খেয়েছি। তো আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। মিনি ব্লগ ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবে। তো আজকে এতটুকুই, টাটা। হ্যাঁ, নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের জন্যই এতটুকু এসেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।